সাড়ে সাতি, শনির সাড়ে সাতি। এই শনির সাড়ে সাতি শুনলেই আমাদের সকলের মনের মধ্যে একটা ভয় উদ্ভব হয়, আমাদের মধ্যে একটা চিন্তা উৎপন্ন হয়। সাড়ে সাতি কি সত্যিই খারাপ? সাড়ে সাতি প্রসঙ্গে এর আগে আমি একটি ভিডিওয়ে সাড়ে সাতি কেন হয়, কিভাবে হয় বিস্তারিত বলেছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি দেখে নেন একবার, তাহলে দেখবেন যে সেখানে সাড়ে সাতি কেন হয়, কোন সময় হয়, কিভাবে সাড়ে সাতির হিসেব হয়, সব আমি সেই ভিডিওতে জানিয়েছিলাম। এখন সাড়ে সাতি কি সেটা তো আমি ওই ভিডিওতে বলেছি। এখন এই সাড়ে সাতি এলে কি ঘটতে পারে? প্রথমেই বলি, সাড়ে সাতি একদমই বাস্তব কথা। সাড়ে সাতি অবশ্যই একটা প্রতিকূল পরিস্থিতি বা মানুষের জীবনের একটি ট্র্যাজেডিক সময়, এমন একটি সময় যেই সময় মানুষকে কিন্তু শিক্ষা দেয়, মানুষকে বাস্তবের সঙ্গে লড়াই করতে শেখায়। সাড়ে সাতি সাড়ে সাতি এমন একটি সময় মানুষকে নানা দিক থেকে নেগেটিভ ইঙ্গিত দেওয়ার একটা সময়। কিন্তু তার মানেই এই নাই যে সাড়ে সাতি মানেই জীবন শেষ, সাড়ে সাতি মানেই সবকিছু ধ্বংস হয়ে যাওয়া, সাড়ে সাতি মানেই জীবন যুদ্ধে হেরে যাওয়া, তা কিন্তু নয়। কিছু মানুষ রয়েছেন যারা অকারণে দুশ্চিন্তা করেন, দুর্ভাবনা করেন, তাদের ক্ষেত্রে সাড়ে সাতি যেন আরো বেশি তাদের চেপে ধরে। সাড়ে সাতি অবশ্যই একটি প্রতিকূল সময়। এই সাড়ে সাতির সময় বেশ কিছু কাজ আমাদের করলে সাড়ে সাতি থেকে আমাদের এই ডিস্টারবেন্স গুলোকে আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি। আজকে সেই ধরনের বিভিন্ন কথাই আমি আপনাদের বলবো। তার আগে আমি দেখে নেব যে সাড়ে সাতি কি, সেটি তো আপনাদের বলেছি। শনি প্রত্যেকটি মানুষের নিজের রাশি, তার আগের রাশি এবং তার পরের রাশি, এই যে তিনটি রাশি ধরে যখন অতিক্রম করে, এক একটি রাশিতে শনি 2.5 বছর করে থাকে। ফলে তিনটি রাশি অতিক্রম করার যে সময় চক্র, সেটি 7.5 বছর। 2.5 বছর ইন্টু 3, 7.5 বছর। প্রত্যেক মানুষের জীবনেই এই সাড়ে সাতি কিন্তু আসবে, এটিকে প্রতিরোধ করার কোনো উপায় আমাদের নেই। শনির পরিভ্রমণ কাল, শনির যে অরবিট, শনি যে এই যে আমাদের নৈসর্গিক রাশিচক্রকে ঘুরে আসতে সময় নেয় 30 বছর, অর্থাৎ সূর্যকে ঘুরে আসতে শনি সময় নেয় 30 বছর। ফলে এই 12টি রাশিকে ঘুরে আসতে শনি যদি 30 বছর সময় নেয়, এক একটি রাশিকে 2.5 বছর করেই নেবে। তাহলে 2.5 বছর করে 7.5 বছর পার হওয়ার পর আবার তো ঠিক 22.5 বছর পরে এসেই শনি আবার পেছন থেকে আবার সাড়ে সাতির পথে হাঁটবে। তাহলে প্রত্যেকের মানুষের জীবনে কিন্তু কম বেশি 22.5 বছর পর পর সাড়ে সাতি ফিরে আসে। ফলে প্রত্যেকটি মানুষকেই কিন্তু আমাদের জীবনে বেশ কয়েকটি ফেজে 3 বার, অনেকের ক্ষেত্রে 4 বার এই 7.5 বছর করে একটি সাড়ে সাতির ফেজকে কাটাতে হয়। এখন দেখে নেব, এই সাড়ে সাতি প্রসঙ্গে বলার আগে আপনাদের আমি এটা দেখে নিতে বলবো যে আপনারা আগে দেখে নিন যে আপনার লগ্ন সাপেক্ষে বা রাশির সাপেক্ষে, এবং লগ্ন রাশির দুটিরই তুল্যমূল্য বিচার করবেন, সেই সাপেক্ষে শনি আপনার পক্ষে কতটুকু শুভ বা অশুভ। যেসব রাশিচক্রে বা যেসব ব্যক্তিদের শনি তুলনামূলক শুভ, বা যদি কোনো রাশিচক্রে শনি কারক গ্রহ হয়, আমি আপনাদের বলছি আপনারা কিন্তু সাড়ে সাতির ব্যাপারে তত বেশি দুশ্চিন্তা করবেন না। কারণ যেহেতু শনি আপনাদের কারক গ্রহ, শনি সবসময় চেষ্টা করবে আপনাদের শুভ কিছু দেওয়ার বা শুভ কিছু দান করার, ভালো ফল দেওয়ার। সেই কারণে শনির সাড়ে সাতি হয়তো আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও তার মারকত্ব দোষ না থাকার ফলে ততটা ভয়ঙ্কর হবে না, কিন্তু বাধা বিঘ্নের একটা সম্পর্ক, বাধা বিঘ্নের একটা ইঙ্গিত অবশ্যই দেবে। আর যাদের রাশিচক্রে বা যেসব ব্যক্তির রাশিচক্রে শনি কিন্তু মারক বা অশুভ, রাশি লগ্ন সাপেক্ষে যদি শনি দেখা যায় খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, আপনার রাশিচক্র অনুযায়ী অশুভ, এবং সে আপনার রাশিচক্র অশুভ ফলের ঘরেই বসে রয়েছে, তাহলে কিন্তু আপনার জীবনে সাড়ে সাতির এফেক্ট অবশ্যই অনেকটা বেশি হতে পারে।
এর পাশাপাশি আমরা অনেক সময় দেখি যে, এটা আপনারাও খেয়াল করবেন বা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে, আমাদের একই রাশির ব্যক্তিদের অনেকেরই সাড়ে সাথী চলছে, কিন্তু সবার সব রকম ফল এক হচ্ছে না কেন? ফলের ক্ষেত্রে কম বেশি হচ্ছে কেন? কেউ দেখা যাচ্ছে সাড়ে সাথীতে খুব খারাপ ফল পাচ্ছে, কেউ হয়তো ততটা খারাপ পাচ্ছে না, কেউ হয়তো বুঝতেই পারছে না আমার সাড়ে সাথী চলছে। এর পেছনেও কিন্তু রাশিচক্রের একটি খেলা রয়েছে। এই সাড়ে সাতির সময়কালে যদি কোনো ব্যক্তির কোনো শুভ গ্রহের দশা চলতে থাকে বা অন্যান্য শুভ গ্রহরা যদি গোচরে শুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু সাড়ে সাতির মারকত্ব অনেকটাই কমে যায়। আবার যদি কোনো ব্যক্তির রাশিচক্রে সাড়ে সাতি চলার পাশাপাশি অনেকগুলো অশুভত্ব তৈরি হয় দশা চক্র থেকে, অন্তর্দশা চক্র থেকে, কোনো অশুভ গ্রহের দশা থেকে, দেখা গেল কোনো ব্যক্তির সাড়ে সাতি শুরু হয়েছে বা চলছে, তার রাশিচক্রে শনি হয়তো খুব খারাপ বা শনিদেব খুব একটা শুভ নয়, মারক। পাশাপাশি দেখা গেল ওই সময় তার শনির দশা চলছে বা রাহুর দশা চলছে বা কোনো একটি মারক গ্রহের দশা চলছে বা অত্যন্ত দশায় ওই মারকের ফেস পাস হচ্ছে, তাহলে কিন্তু সেই সময়ে, সেই মুহূর্তে বা সেই সময় চক্রটুকুর মধ্যে শনির এই সাড়ে সাতি মারাত্মক আকার ধারণ করতে পারে। এবার এই শনির সাড়ে সাতি তো সবার জীবনে আসবে। এটি একটি অঙ্কের খেলা, জ্যোতিষশাস্ত্রের খেলা। কোনো অঙ্ক দিয়ে, কোনো প্রতিবিধান দিয়ে, কোনো প্রতিকার দিয়ে কিন্তু আমরা এই শনির অবস্থানকে চেঞ্জ করে দিতে পারি না। অনেক জটিল সমস্যা নিয়ে অনেকেই আমার কাছে আসেন বা বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে যান যে সাড়ে সাতি চলছে বা সাড়ে সাতির এই সময় আমরা কি করলে সাড়ে সাতির এই প্রভাব থেকে মুক্তি পাই বা পেতে পারি। এর প্রশ্নের উত্তর দেব, তার আগে আমি আপনাদের বলি, আমরা তো যারা নিজের রাশিচক্রটি জানি, রাশি জানি বা নিজের রাশিচক্র নিয়ে যারা চিন্তা ভাবনা করি বা আপনারা করেন, তারা সাড়ে সাতি এলে নয় বুঝতে পারবেন যে সাড়ে সাতি চলছে। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যে আমাদের এই বিশ্বে বা আমাদের এই সমস্ত পৃথিবীতে সবাই কি অ্যাস্ট্রোলজি মানে বা সবাই কি অ্যাস্ট্রোলজি জানে বা সব মানুষের মধ্যে কি অ্যাস্ট্রোলজি ব্যাপারে কোনো ধারণা আছে? তা কিন্তু নেই। আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোটি কোটি মানুষ বাস করছেন, তারা জানেনই না নিজের রাশিচক্র কি আর শনি কোথায় আছে, সাড়ে সাথে কি। এমনকি আমাদের মধ্যেও, শিক্ষিত সমাজেও, আধুনিক সমাজেও, সভ্য সমাজেও, উন্নত সমাজেও বা সোসাইটিতেও সব মানুষ কিন্তু তার নিজের রাশিচক্র নিয়ে অত মাথা ঘামান না বা অনেকে এই বিষয়টিকে বিশ্বাস করেন না। অনেকে জানেনই না, খুব খেটে খাওয়া মানুষ, দিনান্তে যাদের সময় চলে যায় তারাও জানে না তার কি সময় চলছে। এরকম বহু মানুষ আছে যাদের জীবনে তার অজান্তেই কিন্তু শনির সাড়ে সাথে ফেস হচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, তাহলে তাদের জীবনে কি শনির সাড়ে সাতির প্রভাব নেই? অবশ্যই আছে। কিছু মানুষ জেনে বুঝতে পারেন যে আমার একটা সাড়ে সাতির ফেস চলছে, কিছু মানুষের জীবনে সাড়ে সাতি এলে অজান্তেই তার বিভিন্ন বাধা বিঘ্ন তৈরি হতে থাকে। এখন সেই ব্যক্তি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন বা সেই ব্যক্তি যে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে তার নিজের রাশিচক্র বিচার করবেন, সেটা তো সম্ভব না। সবাই তো আর অসময়ে, সবাই তো আর অ্যাস্ট্রোলজারের কাছে যান না বা নিজের জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন না, নিজের রাশিচক্র নিয়ে গবেষণা করেন না। তারা তাদের মতো করে সেই সময়টিকে ফেস করেন। যারা জেনে নিতে পারেন যে হ্যাঁ, আমার রাশিচক্র এখন সাড়ে সাতি চলছে, সেসব ব্যক্তিরা কিন্তু আগাম জানতে পারেন। অর্থাৎ যাদের রাশিচক্রে সাড়ে সাতি আসবে, আমরা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে রয়েছি, জ্যোতিষশাস্ত্র নিয়ে চলেছি, আমরা কিন্তু বিভিন্ন আমাদের কাছে যারা মানুষজন আসেন, আমরা কিন্তু তাদের আগে থেকেই জানিয়ে দিই যে স্যার বা ম্যাডাম, আপনাদের কিন্তু এই সময় সাড়ে সাতি আসবে, এই সময়ের পর থেকে আপনারা এই সময় পর্যন্ত সতর্ক থাকবেন। সাড়ে সাতির তিনটি ফেজ, প্রথম ফেজটি আসা মাত্রই কিন্তু আমরা যেরকম একটা ঝড় আসার আগে বুঝতে পারি না, হঠাৎ করে এলোমেলো ভাবে হাওয়া এসে সবকিছু উড়িয়ে নিয়ে চলে যায়, তাকে কন্ট্রোল করার সময় পাই না। সাড়ে সাতিও যদি আমাদের অজান্তে আসে, আমরা হয়তো জানলামই না সাড়ে সাতি এসে গেল বা গুরুত্ব দিলাম না জেনেও, দেখা গেল সাড়ে সাতি যখন প্রবেশ করে ধীরে 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 কিন্তু একটা খারাপ কিছুর ইঙ্গিত আমাদের দিতে থাকে, কিন্তু আমরা ধরতে পারি না।
এবং যখন সে এসে উপস্থিত হয় ওই রকমই ঝড়ের মতো সব লন্ডভন্ড করে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করে, বিশেষ করে যাদের শনি কিন্তু রাশিচক্রে মারক। দ্বিতীয় ফেসে মানুষ যখন জানতে পারে যে আমার সাড়ে সাথী চলছে, সে কিছুটা হলেও তার কন্ট্রোল তৈরি করতে চেষ্টা করে। এবং শনি যখন তৃতীয় ফেজে থাকে অর্থাৎ তার রাশির ওপরই থাকে, এবং তৃতীয় ফেজে সেই রাশি থেকে বেরিয়ে তার অগ্রবর্তী বা আগের রাশিতে এসে উপস্থিত হয়, সেই সময় কিন্তু মানুষ অনেকটাই কন্ট্রোল করতে পারে যদি সাড়ে সাথীটাকে সে সম্মান করে, মান্যতা দেয়। সাড়ে সাথীর সময়ে অনেকেই যদি ওভার রিস্ক, উগ্রতা, নিজের ওপর ওভার কনফিডেন্স, বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেটা কিন্তু মারাত্মক হতে পারে। তাই শুরুতেই বলবো যে নিজের রাশিচক্রে কারক মারক, যোগকারক, শুভ অশুভ, এই হিসাব অনুযায়ী শনি আপনার কি ধরনের অবস্থানে আছে আগে ভালো করে দেখে নেবেন। যেসব রাশিচক্রে পিতৃদোষ মাতৃদোষ রয়েছে, সাড়ে সাতির সময় কিন্তু যদি তাদের আপার জেনারেশন বা পিতা মাতা জীবিত থাকেন, এই সাড়ে সাতির সময় কিন্তু একটা তাদের স্বাস্থ্যের ওপর প্রবল একটা সমস্যা তৈরি করতে পারে। বহু ক্ষেত্রে দেখা গেছে সাড়ে সাতির সময়েই যদি পিতামাতার জায়গাটি ততটি ভালো না থাকে, পিতামাতার নিজস্ব রাশিচক্রও যদি কিছুটা দুর্বল থাকে এবং জাতকের রাশিচক্রেও বেশ কিছু অশুভ যোগ তৈরি হয়, এই ধরনের পিতৃমাতৃদোষ তৈরি হয়, সাড়ে সাতির সময় কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে যে বাবা মায়ের একটা বড় ধরনের একটা স্বাস্থ্যের সমস্যা, প্রাণহানিরও একটা সম্ভাবনা তৈরি হয়, বড় ধরনের অপারেশন বাবা মায়ের ওপর, ব্যয় যোগ তৈরি হয়, বাবা মাকে নিয়ে অনেক বেশি অর্থ ব্যয়, এগুলো তৈরি হতে পারে। সাড়ে সাতির ক্ষেত্রে বিভিন্ন ফেজে যখন সাড়ে সাতি আসে, অর্থাৎ প্রথম ফেজ সাড়ে সাতি যখন কেউ ফেস করে, ভোগ করে, তাদের হিসেব করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই একটা ছাত্র জীবন বা তরুণ বয়সের মধ্যে প্রথম সাড়ে সাতিটি আসে। অর্থাৎ জীবনের প্রথম সাড়ে সাতি এমন একটা বয়সে আসে, ছাত্র জীবনে সেটিকে পড়াশোনার ক্ষেত্রে একটা ডিস্টার্ব তৈরি করতে পারে। দেখা গেল কোনো একজনের জন্মের পর তার রাশি থেকে সাড়ে সাতি হয়তো বেরিয়ে গেছে, অর্থাৎ শৈশবে সে সাড়ে সাতি পায়নি, তাহলে ওই যে 22 বছর 23 বছরের মধ্যে কিন্তু সে প্রথম সাড়ে সাতি পাবেই। কারণ আমরা অঙ্ক করে দেখেছি, বা আমি আপনাদের একটু আগে বললাম যে 22.5 বছরের মাথায় তো শনি আবার ওই একই রাশিতে ফিরে আসবে। অর্থাৎ কোনো একটি রাশি শৈশবে যদি পার হয়েও সাড়ে সাতি পার হয়েও চলে যায়, তাহলে কিন্তু সেই রাশির ব্যক্তিরা অবশ্যই বা সেই ব্যক্তি অবশ্যই কিন্তু 22 বছর 23 বছর বয়সের মধ্যে সাড়ে সাতি পাবে। ফলে শিক্ষা জীবন শেষ করেও কর্মজীবনে প্রবেশ করতে গিয়ে একটা বাধা বিঘ্নের সম্ভাবনা, বা যারা ছাত্র জীবনে সাড়ে সাতিকে ফেস করেন তারা কিন্তু বিদ্যায় বাধা পাওয়ার যোগ, অমনোযোগিতা, খুব সাফল্যের দোরগোড়ায় এসেও সাফল্য না পাওয়া, বারবার হেরে যাওয়া, এই রকম ব্যাপারগুলো ঘটে। সাড়ে সাতিকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। সাড়ে সাতির সময় অতিরিক্ত অহংকার, অতিরিক্ত নিজের ওপর কনফিডেন্ট, এগুলো কিন্তু ভালো নয়। কর্মজীবনে যারা রয়েছেন তাদের সাড়ে সাতি এলেও কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা। হঠাৎ করে আমি একটা যদি উদাহরণ দিয়ে বলি, দেখবেন এই দীর্ঘদিন ধরেই একটা সমস্যা আমাদের কর্পোরেট জগতে চলছে। হঠাৎ করে কোম্পানি বলে দিচ্ছে যে আমি কর্মী ছাঁটাই করব, আমি এত কর্মী রাখবো না। সমীক্ষা করে দেখা গেছে, বা আমার কাছেও এরকম কয়েকজন এসেছেন যারা আমার কাছে জানতে চেয়েছেন যে হঠাৎ করে আমাদের এই কাজের জায়গায় এরকম হলো কেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের সাড়ে সাতি চলছে, বা সাড়ে সাতির সাথে সাথে একটি খারাপ দশাও পাস হচ্ছে। ফলে এই যে গোদের ওপর বিষ ফোঁড়া বা মরার ওপর খাড়ার ঘা আমরা যাকে বলি, এই পরিস্থিতিতে তৈরি হয়। যারা বয়সকালে সাড়ে সাতি পাচ্ছেন বা একটু এজেড বয়সে গিয়ে সাড়ে সাতি ভোগ করছেন, তাদের স্বাস্থ্যের ওপর সমস্যা, বা তাদের লোয়ার জেনারেশন মানে সন্তানের কর্মজীবন, ছাত্র জীবনের কোনো সমস্যা তাদের ফেস করতে হচ্ছে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ সাড়ে সাতির সময় অনেক সময় হয়। সাড়ে সাতি আমাদের কিন্তু বুঝিয়ে দেয় যে জীবনটা অত সহজ নয়। জীবনটাকে আমরা আমাদের মতো করে ভাবলে কিন্তু হবে না। কারণ আমরা যতই নিজেকে বড় ভাবি, যতই নিজেকে বড়াই করি, জ্যোতিষশাস্ত্রের নিরিখে আমরা কিন্তু ঈশ্বরের হাতের কাঠের পুতুল। আমাদের রাশিচক্র অনেক ভালো হতে পারে। আমরা অনেক সময় দেখি বহু সাফল্য পাওয়া মানুষ হঠাৎ করে অর্থের অভাবে ভুগছেন, স্বাস্থ্য সমস্যায় ভুগছেন,
অনেক বড় বড় স্বাস্থ্যবান ব্যক্তি, মজবুত চেহারার ব্যক্তি, তার এমন শারীরিক সমস্যা তৈরি হলো, এমন রোগ তাকে ধরলো যে তাকে দেখলে মনে হবে না যে কোনো সময় তাকে যত মজবুত চেহারার লোক ছিল বলে মনে হতে পারে। অনেক বড় বড় ব্যবসাদার, সাড়ে সাতির সময় দেখা যায় যে ব্যবসায় একটা সমস্যা তৈরি হলো, ঋণগ্রস্ততা, হঠাৎ করে টাকা পয়সা ঋণ নিয়ে নেওয়া, ঝামেলায় জড়িয়ে পড়া। রাশিচক্রে বিভিন্ন যোগের ফলে বিভিন্ন ধরনের শুভ অশুভ ফল তৈরি হয়। যেসব রাশিচক্রে অশুভ যোগের সংখ্যা বেশি বা অশুভ যোগ তৈরি হয়ে রয়েছে, সাড়ে সাতির সময় সেই অশুভ যোগগুলো যেন অ্যাক্টিভ হয়ে ওঠে। আইনি সমস্যা, থানা পুলিশি সমস্যা, ভাই বোনেদের মধ্যে অমিল, দাম্পত্য জীবনে যারা সমস্যায় রয়েছেন সেই সময় যদি সাড়ে সাতি শুরু হয় বা একটা অশুভ গ্রহের দশা তার সাথে এসে পাঞ্চ হয়, তাহলে কিন্তু সেই দাম্পত্য সমস্যা আরো মারাত্মক আকার ধারণ করে। মানুষ একটা ভুলকে ঢাকা দিতে গিয়ে অনেকগুলো ভুল করে, ঠিক এগুলো হয় সাড়ে সাতির সময়। একটা জায়গা থেকে লোন করলাম, সেই লোনের টাকা শোধ করতে গিয়ে আরেকটা জায়গা থেকে লোন নিলাম, সেই টাকা শোধ করতে গিয়ে আরেকটা জায়গা থেকে লোন নিলাম। এইভাবে ক্রমাগত লোন নিতে নিতে লোনের মধ্যে জর্জরিত হয়ে যাওয়া, মানুষের কাছে মুখ দেখাতে না পারা। যদি কারো রাশি চক্রে শনি রাহু, শনি রবি এগুলো একত্রিত হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে এই সাড়ে সাতির সময় আইনি একটা পরিস্থিতি, থানা পুলিশি ঝামেলার মধ্যে এসে পড়তে হয়। চতুর্থ ভাবে শনি থাকলে অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গে দাঙ্গা, সমস্যা, মায়ের সঙ্গে মতানৈক্য, মায়ের স্বাস্থ্য সমস্যা, এগুলো তৈরি হয়। এখন সাড়ে সাতি এলে তাহলে আমরা কি করব? প্রথম হচ্ছে, সাড়ে সাতি এলে আগে জেনে নিন সাড়ে সাতিটা আপনার জীবনে এসছে কিনা। দ্বিতীয়ত আপনাকে জেনে নিতে হবে শনি আপনার পক্ষে কতটা মারক বা কতটা কারক। তৃতীয়ত যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের বলবো, যেই মাত্র আপনারা জানবেন আপনার জীবনে বা আপনার রাশিচক্র অনুযায়ী আপনি সাড়ে সাতির মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রথম কাজ, সঙ্গে সঙ্গে আপনাকে একটা স্থির জায়গায় চলে আসতে হবে। সাড়ে সাতির সময় অতিরিক্ত ঝুঁকি নেওয়া, হয়তো আপনার মনে হতে পারে যে এই ঝুঁকিটা নিলে তো আমার ভালোই লাভ হতো, কিন্তু আমি আপনাদের বলবো সাড়ে সাতির পিরিয়ড হচ্ছে নো রিস্ক নো গেইন। ঝুঁকি না নেওয়াই ভালো, তাতে আপনার লাভ হয়তো নাও হতে পারে, কিন্তু পতনের সম্ভাবনা কম থাকবে। আপনি জোর করে বিনিয়োগ করলেন, আপনি ভবিষ্যৎ চিন্তা করলেন না, না বুঝে ইনভেস্ট করে নিলেন। অনেকে দেখা যায় বিভিন্ন ব্যবসা করতে গিয়ে বড় ধরনের ব্যাংক লোন নিয়ে ফেলে, বন্ধু বান্ধবের থেকে টাকা ধার নিয়ে ফেলে। ফলে ব্যবসাদারদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির পরিস্থিতিটা একটু বেশি জটিল হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি বজায় থাকলেও একটা অস্থিরতা তৈরি হবে, সহপাঠীর সঙ্গে, সহকর্মীর সঙ্গে একটা সমস্যা, কর্মক্ষেত্রে কাজের চাপ বেড়ে যাওয়া। সাড়ে সাতির সময় অনেকের সময় দেখা যায় বদলি, যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে, বদলির সম্ভাবনা। একটু আগে আমি বললাম ছাঁটাই হয়ে যাওয়ার একটা প্রবণতা। এই ধরনের উটকো পাটকা জিনিস কিন্তু উপস্থিত হয়। তাহলে কি সাড়ে সাতি খারাপ? দর্শক বন্ধুরা, সাড়ে সাতি খারাপ কি ভালো, সেটি সাড়ে সাতি যখন ছেড়ে চলে যায় তখন কিন্তু মানুষ তাকে রিয়েলাইজ করে। কাউকে নতুন করে বোঝানোর দরকার হয় না। বিশেষ করে সেকেন্ড সাড়ে সাতি, অর্থাৎ মধ্য বয়সে যে সাড়ে সাতিটি আমরা ভোগ করি বা কর্মজীবনে যেই সময় যে সাড়ে সাতিটি আমরা ভোগ করি, সেটি আমাদের কিন্তু দুর্দান্ত একটি শিক্ষা দেয়। মানুষের জীবনের ট্র্যাজেডিটা এই সময় তারা বুঝতে পারে। এই সময় মানুষ বন্ধু চিনতে পারে, এই সময় মানুষ আত্মীয় স্বজনকে চিনতে পারে, এই সময় কে কাছের কে দূরের কে পাশের সবকিছু জেনে ফেলে। সময় যেন সবকিছুকে চিনিয়ে দেয়, নতুন করে কাউকে চেনানোর দরকার হয় না। সাড়ে সাতির সময় অনেকে জ্যোতিষশাস্ত্রী বা আমাদের মতো জ্যোতিষীদের কাছে আসেন। সাড়ে সাতি চলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন যে জীবনের লড়াই করতে গেলে একাই লড়তে হবে, কেউ আমাকে হেল্প করবে না। সব পরিস্থিতিকে আমাদের একাই মোকাবিলা করতে হবে। সাড়ে সাতি হচ্ছে এমন একটি পরিস্থিতি যে মানুষকে নিজের পায়ে চলতে শেখায়। সাড়ে সাতি এমন একটি জিনিস যে মানুষকে বুঝতে শেখায় জীবনকে রঙিন চশমা দিয়ে দেখা যায় না, জীবন মানেই সাদা কালো। মুহূর্তের জন্য আমরা অল্প সময়ের জন্য হয়তো রঙিন চশমা পরি, কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে হার্ডেল সোল চেষ্টা করেই এগোতে হয়। সাড়ে সাতি সেগুলো আমাদের শিখিয়ে দেয়। সাড়ে সাতি শিখিয়ে দেয় অর্থের অপব্যয় আমাদের জীবনে কতটা ক্ষতি করে। সাড়ে সাতি শিখিয়ে দেয় স্বাস্থ্য সমস্যা হলে কোন বন্ধু আমাদের পাশে থাকে। সাড়ে সাতি শিখিয়ে দেয় অর্থের অভাব হলে আমাদের কতটা কষ্ট সইতে হয়। সাড়ে সাতি শিখিয়ে দেয় কোনো কাগজপত্র নিয়ে ঝামেলায় পড়লে কতটা
জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। সাড়ে সাথী শিখিয়ে দেয় স্বাস্থ্যের সমস্যা হলে স্বাস্থ্য আমাকে কতটা শিক্ষা দিতে পারে। এইভাবে সাড়ে সাথী আমাদের বারবার পরীক্ষা নেয়। কিন্তু সাড়ে সাথী কিন্তু যখন শেষ হয়ে যায়, সাড়ে সাথী যখন প্রত্যেকটি মানুষের জীবন থেকে চলে যায়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে দেখেছি এবং আপনাদের বলেও রাখছি, সাড়ে সাথী কিন্তু মানুষকে একদম শেষ করে দিয়ে যায় না। কোথাও একটা টিমে সলতে যেন জ্বলতে থাকে, কোথাও যেন একটা আশার আলো সে জাগিয়ে রেখে যায়। ফলে সাড়ে সাথী চলে যাওয়ার পর প্রত্যেকটি মানুষ যখন রিয়েলাইজ করে যে পথ কিভাবে চলতে হবে, কতটা চলতে হবে, কত স্পিডে চলতে হবে, কিভাবে চলতে হবে, কার সাথে চলতে হবে, কখন চলতে হবে, কখন থামতে হবে, এবং সেটা শেখার ফলে মানুষের আগামীর জীবনে মানুষ ঠিকভাবে কিন্তু চলতে পারে এবং তার ফলে সে নিজের জীবনে নিজেই অনেক বাধাবিঘ্ন পেরিয়ে উন্নতি করতে পারে। সাড়ে সাতির সময় আর কিছু করার জিনিস কি করলে আমাদের সাড়ে সাথী আমাদের ভালো ফল দিতে পারে। ভালো ফলের অর্থে বলতে আমি এটুখানি বলতে পারি যে নেগেটিভ বা খারাপ এফেক্ট কতটা কমতে পারে। প্রথমে আপনারা দেখে নেবেন যে সাড়ে সাথীতে বা সাড়ে সাথী ছাড়াও আপনাদের বলছি যে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের বিচারের মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু আমাদের রাশিচক্র। এবার এই রাশিচক্রটি যদি সঠিক থাকে, ভালো থাকে, তাহলে সেই রাশিচক্রের জীবনে ডেভেলপমেন্টই হবে। কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে থাকলে এইসব বিভিন্ন জটিল পরিস্থিতি, সাড়ে সাথী, অশুভ দশা, তাহলে কিন্তু মানুষকে অনেক খারাপ পরিস্থিতি ফেস করতে হয়। প্রথমেই দেখবেন আপনার রাশিচক্রে শনি শুভ না অশুভ। ধরে নেওয়া যাক আপনার রাশিচক্র রাশি লগ্ন অনুযায়ী শনি আপনার শুভ। যদি শনি শুভ হয়, সাড়ে সাতির সময়ে প্রত্যেক সোমবারে যদি পারেন শিব পুজো করুন। শিবের মাথায় 3টি বেলপাতা দিয়ে উপবাস থেকে শিবকে শ্রদ্ধা করুন, পুজো করুন, তারপরে আহার গ্রহণ করুন প্রত্যেক সোমবার যতদিন সাড়ে সাতি চলবে। এর পাশাপাশি শনিবারে শনি মন্দিরে গিয়ে শনি ঠাকুরের আপনারা সাধনা করতে পারেন। তবে শনি মন্দিরে যাওয়ার ব্যাপারেও আমি একটি ভিডিওতে শনি মন্দিরে গিয়ে কিভাবে পুজো পাঠ করবেন তা জানিয়েছিলাম, পারলে সেই ভিডিওটিও আপনারা দেখবেন। যে শনির প্রভাব বলে একটি আমি ভিডিও করেছিলাম, সেখানে শনি মন্দিরে কিভাবে যাবেন, কিভাবে পুজো দেবেন, কি করলে শনি মন্দিরে গিয়ে আপনি উপকৃত হতে পারেন তার বিস্তারিত আমি জানিয়েছি। এছাড়া বৃদ্ধ মানুষদের আপনারা সেবা করবেন, কালো পশু পাখিদের আপনারা খাওয়াবেন, কালো কুকুর, কালো গরু, কাক, এদের যদি আপনারা খাবার খাওয়াতে পারেন, পাখি, অবশ্যই শুভ ফল পাবেন। যদি শনি আপনার রাশিচক্রে মারক হয় অর্থাৎ অশুভ হয়, তাহলে কিন্তু আপনারা মঙ্গলের পুজো করবেন বা হনুমানজির পুজো করবেন, মঙ্গলবারে উপবাস থাকবেন, সন্ধ্যার পর আহার গ্রহণ করবেন। এটি যদি সাড়ে সাতির পুরো পিরিয়ডটা করতে পারেন, হনুমান চালিসা পাঠ করবেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। এছাড়াও সাড়ে সাতির সময় সংযম, নিজেকে সঠিক রাখা, নিজের অহংকে ত্যাগ করা, সিম্পল লাইফ, অনাড়ম্বর মানে অর্থাৎ জীবনে কোনো আড়ম্বর থাকবে না, অনাড়ম্বর জীবনযাপন, খুব বেশি দেখানো, খুব বেশি আর্থিক ক্ষমতা দেখানো, এগুলো করবেন না। অহংকে নিয়ে এত বেশি বড়াই করবেন না, মানুষকে ছোট বড় কথা বলবেন না, সবাইকে শ্রদ্ধা করবেন। যারা পড়াশোনার জগতে রয়েছেন তাদের বলবো, এই সময় এসে নানা ধরনের পরিস্থিতি পড়াশোনায় যারা রয়েছে ছাত্রছাত্রীদের বিব্রত করতে পারে। ফলে এই সময় কোনো স্ট্রিম চেঞ্জ, লাইন চেঞ্জ, পড়াশোনার বিষয়বস্তু চেঞ্জ, কলেজ চেঞ্জ, স্কুল চেঞ্জ, এগুলো একদমই না করাই ভালো। ব্যবসায় নতুন করে বিনিয়োগ এই সময় না করাই ভালো। হয়তো অনেক মুনাফা হচ্ছে, অনেক লাভ হচ্ছে, তবু বলবো স্থিতিশীলভাবে এটুখানি করে যান, নতুন করে ঝুঁকি নেবেন না। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম করেন তাদেরও বলবো যে সাড়ে সাতির পিরিয়ডে খুব বেশি কর্ম পরিবর্তন, রিস্ক নেওয়া, ঝুঁকি নেওয়া, ক্রমাগত ইন্টারভিউ দিয়ে নিজেকে অন্য কোম্পানিতে নিয়ে যাওয়া, কখন আপনি বিপদে পড়ে যাবেন তার কিন্তু কোনো ঠিক নেই। ফলে একটা সমস্যা তৈরি হলে তখন কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। এছাড়াও এই সময় মূল্যবান জিনিস কেনা, দামি জিনিস কেনা, বাড়ি গাড়ি, অ্যাসেট প্রপার্টি খুব বেশি না করাই ভালো। বহু ক্ষেত্রে দেখা গেছে সাড়ে সাতির সময় মানুষ লোন করে অ্যাসেট প্রপার্টি করে গিয়ে লাস্টে এমন বিপদে পড়তে হয়েছে, তখন তার এই লোন শোধ না করার ফলে বাড়ি গাড়িও গেছে, জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তাই সাড়ে সাতিকে সমীহ করবেন। সাড়ে সাতি অবশ্যই একটি প্রতিকূল পরিস্থিতি, কিন্তু ভয় পাওয়ার মতো এমন কোনো পরিস্থিতি না যেখানে আপনাকে
সর্বস্ব নিয়ে চলে যাবে শনিদেব। শনিদেবকে শ্রদ্ধা ভক্তি করবেন। সাড়ে সাতির সময়কে আপনারা যদি গুছিয়ে নিয়ে এবং নির্লোভভাবে কাটাতে পারেন, অবশ্যই শুভ ফল বা কিছুটা প্রতিকূলতাকে দূর করে এগিয়ে যেতে পারবেন। আজকের মতো সাড়ে সাতি নিয়ে এইটুখানি বলেই শেষ করছি। অ্যাস্ট্রোলজিয়ান হিউম্যান লাইফ চ্যানেলটির সঙ্গে থাকবেন, তাহলে এই ধরনের বিভিন্ন ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। আগামী পর্বে নতুন কিছু নিয়ে এসে উপস্থিত হব। নমস্কার।